হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো রয়েছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলা, ঘড়িতে ওই 7:30টার মতো বাজে। আর হচ্ছে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে ব্লগের শুরুটা তোমাদের দাদাভাইকে দিয়ে শুরু করলাম। তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর ও হচ্ছে আমার কাছে দাঁড়িয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা সবাই চা খেয়ে নিয়েছিলাম আর সকালের টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেগুলো প্রায় হয়েই গেছে, শেয়ার করতে পারলাম না। তো তারপর দেখো ও হচ্ছে প্রতিদিনের মতো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, কেননা রোদ্দুর উঠে যাচ্ছে। রোদ্দুর উঠে গেলে আর গাছে জল দিয়ে লাভ নেই, সেজন্য ও গাছে জল দিয়ে নিচ্ছে। তো সেটাও তোমাদের সঙ্গে ভিডিও করে দেখালাম। হ্যাঁ মা বলুন গুড মর্নিং, বলুন গুড মর্নিং। গুড মর্নিং। আমার রান্নি এসেছে দিল্লি থেকে। তো এইদিকে দেখো ননদ এসছে বাড়িতে কাল রাত্রেবেলা, এই যে। আর পাশে ওটা হচ্ছে ভাগ্নি, ও এসছে। ও যেহেতু দিল্লিতে থাকে তো এখন এসছে। তো সবাই আমাদের বাড়িতে এসছে। তো আর এই যে বর দেখো খাটে বসে রয়েছে, আর ওই যে মশারির ভেতর দুই ভাই বোন মিলে ঘুমোচ্ছে, মানে আমার ননদের ছেলে আর মেয়ে, ওই যে দুজন এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো ওরা সকালবেলা ওঠে দেরি করে, তো সেই জন্য ভাবলাম থাক ওদেরকে আর ডিস্টার্ব করবো না, ওরা মানে শান্তি মতো করে ঘুমাক। আর এদিকে দেখো সকালের খাবারটা রেডি হয়ে গেছে। তো ওদিকে হচ্ছে ঘুগনি বানিয়েছিলাম। তো মানে ঘুগনি হয়েছে। আর আমার ছেলে মেয়ে দুটো, মানে ভাগনা আর হচ্ছে আমার মেয়ে দুজনে তো নারকেল দিলে ঘুগনি ওরা খেতে চায় না। তো সেই জন্য মা হচ্ছে ওদেরটা এখন তুলে রেখে দিচ্ছে। তো তারপর আমাদের সবার জন্য এই যে নারকেলটা দিয়ে দিল ঘুগনির মধ্যে। আর ঘুগনিতে না একটু নারকেল দিলে খুব ভালো লাগে। এখন স্নান হয়ে গেছে, তো আমি এখন রান্নাঘরে রান্না করছি। তো আজকে হচ্ছে বিরিয়ানি হবে। আর আজকে ভীষণ দেরি হয়ে গেছে, আর আজকে আমি সকাল থেকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ ব্যস্ত রয়েছি। তোমরা তো জানোই যে বাড়িতে আত্মীয় স্বজন রয়েছে, তো সেই জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে, সকাল থেকে সমস্ত কাজকর্ম করতেই দেরি হয়ে গেছে। তো হচ্ছে এই জাস্ট স্নান করে আসলাম আর রান্নাটা বসিয়েছি। তো এখন বিরিয়ানির সমস্ত সাজ সরঞ্জাম মানে চলছে, বিরিয়ানি হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখো ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। তো এটা এখনও সেদ্ধ হয়নি। আর যেহেতু সবাই বাড়ির বানানো বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, তাছাড়া অনেক দিন বাদে ভাগ্নি বাড়িতে এসেছে, তো বিশেষত ওর জন্যই আরও বিরিয়ানিটা করা। তো ওদিকে হচ্ছে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে চালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে গ্যাসে আমি মানে মাংসটা কষাতে বসিয়ে দিলাম। যেহেতু ওই যে বললাম দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে মানে এগুলো করতে হচ্ছে। আর বিরিয়ানি তো ভীষণ ঝামেলা, যারা বাড়িতে তৈরি করো তারা তো জানোই। কি হয়েছে বোর্ডটাতে জাস্ট। তো তারপর আমি বিরিয়ানির সব কিছু রেডি করে দমে বসাতে দিয়ে এসছি। আর আমি কোথায় এসছি দেখো, বর এখানে আমাদের পুকুরে যে স্নান করতে এসছে। আর ওর এত ভয়, মানে কি বলবো, ওকে একজন মানে পাহারাদার দরকার হয় দাঁড়ানোর জন্য। তো সেই জন্য আমি এসছি। এই তাড়াতাড়ি করবে তুমি। হ্যাঁ হাতটা দেখাও, হাই করো, হাই হাই করো। আরেকবার। তারপর এইখানে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো তোমাদের দাদাভাই স্নান করছিল না, তো ওর জন্যই সবাই ওয়েট করছিল। তো ওর স্নান হয়ে গেছে, এখন এই যে বাড়ির সবাই মিলে এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি। আর কি বলো তো, আমাদের বাড়িতে বিরিয়ানিটা হলে না সবাই খুব ভালো খায়, মানে এই আর কি। তো যাই হোক, আমার এখানে দেখো দিদিকে দেখতে পাচ্ছ, মানে আমার ননদকে, কিন্তু আমার নন্দাই আসতে পারেনি, কাজের ভীষণ চাপ, সেই জন্য আর আসতে পারেনি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে আমি বসে রয়েছি
আমার এই যে সিটু বাবা, এই সিটু বাবা মুখটা দেখাও একটু দেখাও। এই যে এই যে এই যে এই যে এই যে বসে রয়েছে এখন। তো আর ভাগনা আর মেয়ে দেখো সাইকেল চালাচ্ছে দুপুরবেলা, ভর দুপুরবেলা সাইকেল চালাচ্ছে। চলো দেখাই। এই যে দেখো আমার ভাগনা বাবু সাইকেল চালাচ্ছে, এই যে দারুন। এই দেখো হেভি। আর হচ্ছে বর খাওয়া দাওয়া করে চলে গেছে, একটু মানে কাজ রয়েছে সেই জন্য গেছে, বেরিয়েছে, আমি একা বসে রয়েছি। তারপর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর দিদি, তো আমরা দুজন মিলে তো লাউ শাক ছিল সেগুলো এখন কেটে নিচ্ছিলাম। তো এগুলো কেটে তারপর শিশিরে দিয়ে রেখে দেবো, তাতে মানে জিনিসটা টাটকা থাকবে, এই আর কি। তো এরা ভাই বোন এখানে দোলনাতে বসে রয়েছে আর আমরা গল্প করছিলাম আর এই লাউ শাকগুলো কাটছিলাম। আর এদিকে দেখো রাস্তা দিয়ে একটা ঘুগনিওয়ালা গেছিলো, তোমাদের দাদাভাই ডেকে নিয়ে আসলো। তো সকালবেলা আমাদের বাড়িতে ঘুগনি হয়েছিল, কিন্তু তবুও মনটা মানলো না, যেহেতু ওরা খুব সুন্দরভাবে তৈরি করে দেয়, এই তেঁতুল তারপর চানাচুর ধনেপাতা এসব দিয়ে সুন্দরভাবে বানিয়ে দেয়। তো সেই জন্য সবাই মিলে বললাম যে কেনা ঘুগনিটা একটু খাবো। তো সবাই মিলে এখন সেই ঘুগনি খেয়ে নিলাম। তো খুব একটা ভালো করেনি। তারপর দেখো সন্ধে হয়ে গেছিল, তো সন্ধে দিয়ে ঠাকুরের কাছে সন্ধে দিয়ে তারপর আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে বাড়ির সবাই মিলে। তো আমরা একটা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্ট না সরি ওটা হচ্ছে ক্যাফে। তো একটা ক্যাফে হয়েছে ডেবরার ওখানে, তো ওখানেই যাব সবাই মিলে ঠিক করলাম। তো সবাই যে যার মতো রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। আর আমার সিঁদুরটা পরা বাকি ছিল, সেটা আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। তো তারপরে যে ফাইনালি সবাই বেরিয়ে পড়লাম। তো বাবা মানে কোথাও কোনো দিন যায় না, তো আজকে সবাইয়ের জন্য মানে সবাইয়ের কথা ভেবে আজকে রেডি হয়েছে যাওয়ার জন্য। তো এটা খুবই মানে আনন্দের ব্যাপার আমাদের কাছে, মানে না হলে কোথাও কোনো দিন যায় না, বাড়িতেই থাকে। তো সেই জন্য খুবই ভালো লাগলো এই জিনিসটা। তো যেহেতু আমাদের গাড়িটা ছোট, মানে 4 সিটারের গাড়ি, তো সেই জন্য মানে ওই গাড়িতে তো অতজন হয় না, তো সেই জন্য একটা ইকো গাড়ি ভাড়া করা হয়েছিল। তো ইকো গাড়িটা আমাদের বাড়ির খুব একটা ডিস্টেন্স নয়, তো বাড়ির সামনেই, তো সেই জন্য ভাড়া করা হয়েছিল। তো তারপর দেখো সে গাড়ি করে আমরা এখানে পৌঁছেও গেছি। এই যে আর একটা কথা কি বলো তো, মানে যে কোনো জায়গা যখন সবাই মিলে যাওয়া হয় না ভীষণ আনন্দ হয়। আর আমাদেরও সেরকম সেই দিনটাতেও ভীষণ আনন্দ হয়েছিল, খুবই মজা করেছি। আর একা একা না কিছু ভালো লাগে না, যখন সবাই থাকে বিশেষ করে পরিবারের সবাই, তখন মানে মজাটা না দ্বিগুণ বেড়ে যায়, এই আর কি। আর এখানে দেখো ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর, তো আমাকে তো খুবই ভালো লেগেছে। তো এখানে না আসবো আসবো ভাবছিলাম অনেক দিন ধরেই, তারপর হচ্ছে ফাইনালি মানে চলে এলাম এখানে। তো এখন আমরা বসে পড়েছি, তো খাবার দেখি কি অর্ডার দেওয়া যায়। তো সবাই যে যার মতো বসে রয়েছে। তো এখানে না তো লেখা রয়েছে যে ক্যাফে, তো ডেইজি ক্যাফে। তো আমরা ভেবেছিলাম এখানে শুধু চা কফি পাওয়া যাবে, তো আর হয়তো অন্য কিছু পাওয়া যাবে না। তারপর দেখলাম এখানে সব কিছুই পাওয়া যায়, মানে রাতের ডিনার থেকে শুরু করে মানে সব কিছুই। তো তারপর দেখো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, তোমার ড্রাগন চিকেন বলে এগুলোকে, তো ওরাই বললো ওখানে। তো এখানে ড্রাগন চিকেন অর্ডার দেওয়া হয়েছিল স্টার্টারে, তারপর হচ্ছে আমরা সেগুলো এখন খেয়ে নিচ্ছি। তো এখানের খাবারটাও খুব সুন্দর ছিল, খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই ছিল। কি বলো তো, মেয়েদের তো একঘেয়েমি এই বোরিং জীবন, মানে সব দিনই চলতে থাকে, সেটা আর বলার মতো নয়।
মাঝে মাঝে না এরকম সবাই মিলে হই হুল্লোড় করে বাইরে গেলে না ভীষণ মানে মনটাও হালকা হয়ে যায় আর মনটা খুবই ভালো হয়ে যায়। আর তার সঙ্গে তো এমনিতেই তোমাদের দাদাভাই রয়েছে, তো সেটা তো আরও খুশির ব্যাপার আমার কাছে। তো দেখো আমরা হচ্ছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। না না, তো ওটা তো খাওয়া হয়ে গেল। তারপর দেখো আমরা হচ্ছে বার্গার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো বাচ্চারা বলল যে বার্গার খাবো, তো সেজন্য বার্গার অর্ডার করেছিলাম। তো বার্গার আর তার সঙ্গে ছিল হট কফি আর কোল্ড কফি। তো হট কফিগুলো যারা যারা খেতে চায় তাদেরকে দিয়ে দেওয়া হলো। তো তারা হট কফি খেলো, তোমার দাদাভাই হট কফি খেয়েছিল আর আমরা হচ্ছে কোল্ড কফিটাই খেয়েছিলাম। আর কি বলতো, আমাদের এই প্রোগ্রামটা না হঠাৎ করেই হয়েছে। তো সকাল থেকে কোনো রকম কোনো প্রোগ্রামই ছিল না, তো এটা হঠাৎ করেই হয়েছে আর হঠাৎ করেই আমরা চলে এসেছি এখানে। তো আর আমার মাথাতে শ্যাম্পু করা ছিল না চুলে, তো আমি তো ভীষণ মনে মনে রেগে গেছিলাম। তো আমি আসবো না বলেছিলাম, তো যেহেতু তেল চিপচিপে মাথা, চুলের তেল দিয়েছি, তো সেই জন্য কিছুতে আসতে ইচ্ছে করছিল না। তোমার মুখটা দেখে হয়তো বুঝতে পারবে যে আমার মাথায় মানে এক গাদা তেল লাগানো রয়েছে। তো তারপর ভাবলাম যে সবাইয়ের খুশির জন্য তো এটুকু করতেই হয়। তো তোমাদের দাদাভাই বললো আমি তো আছি, তো তোমাকে তো আমি ছাড়া আর কেউ দেখার নেই এখন। তো এরকম হচ্ছে ব্যাপার, তো ওর কথাবার্তা হচ্ছে এরকমই। তো আমি ভাবলাম হ্যাঁ, তো আমার একার জন্য সবাইয়ের আনন্দটা মাটি হয়ে যাক, এটা আমি চাই না। তারপর ভাবলাম যে হ্যাঁ যাওয়া যাক। আর দেখো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম। তো কিছুটা এসে এখানে দেখো একটা হোটেল, লক্ষ্মীনারায়ণ হোটেল বলে, এটা হচ্ছে নতুন মানে ওপেন হয়েছে। তো এটা আমাদের রিলেটিভের মধ্যেই হয়, তো একজন সে এখানে জায়গা কিনে হোটেল করেছে। তো অনেক করে আমাদেরকে ডেকেছিল দেখার জন্য হোটেলটা, তো সেই জন্য আমরা হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে গেলাম যে হোটেলটা দেখেই যাওয়ার পথে। তো সেই জন্য সবাই মিলে হোটেলটা একটু ঘোরাফেরা করে দেখে দেখা করে তারপর চলে গিয়েছিলাম। তো দেখো গাইস, আমরা এখন বাড়িতে চলে এসেছি আর আমি ছাদে এসেছিলাম তো ড্রেসটা চেঞ্জ করতে। তো ওই যে দেখো নাইটি পরে নিয়েছি এখন। তো এবার হচ্ছে নিচে যাব, তো ওইদিকে দেখি সবাই নিচে কি করছে। তো এই হচ্ছে ব্যাপার, আর অনেক ঘোরাঘুরি হলো আর ভালোভাবেই মানে ঘোরাঘুরি হলো, সবাই খুব আনন্দ মজা করলাম। তো দেখা যাক এখন নিচে যাই, তো কি হচ্ছে চলো দেখি। তো নিচে নেমে দেখছি মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আলু সেদ্ধ ভাত। তো ওখানে তো খুব ভালো খেয়েছি, তো সেই জন্য সববারই পেট ভর্তি ছিল। আর বাবা তো সেরকম কিছু খায় না, সেরকম কিছুই খায়নি ওখানে। তো সেই জন্য বাবা হচ্ছে ভাত খাবে, তোমাদের দাদা ভাইও অল্প কটা খাবে। আর এখানে দেখো ডালটা সেদ্ধ করেই রেখে গেছিলাম। দেখো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে যে ঘুমাতে এসেছি উপরের ছাদে, আলু সেদ্ধ ডাল খেলাম, ভাত। আর ওইখানে তো যা খেয়েছিলাম পেট ভর্তি, খুব 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 ভালো খেয়েছি। তুমি বলো কিছু। আমার পাশের জন হচ্ছে মোবাইল দেখায় ব্যস্ত, তো উনি সবসময় মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন এনি টাইম। তো যাই হোক, দেখো অনেক মজা করলাম ওদের সঙ্গে। তো এখন হচ্ছে ঘুমাবো। আর এখন ঘড়িতে কটা বাজে? 10:30 না 11টা? এখন হচ্ছে 11টা বাজে। তো এখন হচ্ছে ঘুমোতে এলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।